নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সর্ষে রুই রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি রুই মাছ নিয়েছি আর কি কি উপকরণ নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সর্ষে রুই করার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আরও কী কী উপকরণ নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা টমেটো, কাঁচা লঙ্কা। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এখানে ফোড়নের জন্য কালো জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে, এখানে পোস্ত আর হচ্ছে হলুদ, সরষের তেল, সঙ্গে লবণ থাকবে। এই দিয়ে সর্ষে রুইটা আজকে আমি রান্না করব। তো এখন আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ দিয়ে দিচ্ছি। ভালোভাবে এইগুলোকে মেখে নেব। লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। এখন আমি মশলাটাকে বেটে নিয়ে আসবো মিক্সির জারে। তো আমি সর্ষে নিয়ে নিচ্ছি, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচের বেশি একটু 1.5 চামচের মতো কালো সর্ষে, 2 চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে একটা টমেটো নিয়েছি, এটাকেও পেস্ট করে নিয়ে আসি। মিক্সির জারে মশলাগুলোকে ঢেলে এখন আমি পেস্ট করে নিয়ে আসবো। এই দেখো, আমি মশলাটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে এসেছি। আর ভালোভাবে এই দেখো মিহি পেস্ট হয়ে গেছে। 3-4 বার ঢাকা দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি, এটাকেও পেস্ট করে নিয়ে এসেছি। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিব। কিছুক্ষণ পর মাছের ঢাকাটাকে তুলে মাছগুলোকে এখন ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এখন 2 ভাগে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে এখন উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর মাছগুলো কিন্তু মিডিয়ামভাবে ভেজে নেব, খুব একটা কড়া ভাজা দেবো না। এখন তুলে দিচ্ছি।
বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। বাকি মাছগুলোকেও একই রকমভাবে ভেজে নিলাম, এখন তুলে নেব। মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি, এই দেখো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রসুন আদাগুলোকে ভেজে নেব। এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, একসঙ্গে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভালোভাবে ভেজে নিলাম। এখন একটা টমেটো পেস্ট করা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন পেস্ট করা মশলাটাকে এখানে দিয়ে দিচ্ছি। মিক্সির জারটাকে ধুয়ে মশলার জলটা এখানে দিয়ে দেবো। মশলার সঙ্গে এখন ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। ঝোলটাকে ফুটিয়ে আনার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে এসছে, এখন ভাজা মাছগুলোকে দিয়ে দেব।
দিয়ে দিব দুটো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে 5-7 মিনিট ঢাকা ছাড়াই আবার ফুটিয়ে নেব। 5-7 মিনিট মাছটাকে ফুটিয়ে নিলাম। এখন গ্যাসের জালটাকে অফ করে দিব। সর্ষের রুই আমার রান্না কমপ্লিট হয়ে গেল। দিদিভাই দাদা ভাইরা, এই দেখো মাছের গ্রেভি আমার কেমন হয়েছে, আর কালারটাও কি সুন্দর এসছে। তোমরাও এইভাবে বাড়িতে সর্ষে রুই বানিয়ে খাবা, আশা করি ভালো লাগবে। এখন মাছের ঝোলটাকে আমি থালার মধ্যে ঢেলে নেব। দিদিভাই দাদা ভাইরা, আমার এই সর্ষে রুই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে। আরও আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবো।